রাজ্য জুড়ে 23টি জেলায় উৎকর্ষ বাংলার নতুন কর্মী নিয়োগের রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নোটিশ পাবলিশ করা হয়েছে। তো চলো সেই নোটিশটা পড়ে দেখা যাক, নোটিশে কি বলেছে দেখে নেওয়া যাক। চলো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট PBSSD ডেভেলপমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট থেকে এই নোটিশটি পাবলিশ হয়েছে। বাদিকে নোটিশ নাম্বারটা শো করছে, ডান দিকে ডেটেড 4 মার্চ 2024 তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে। Advertisement for contractual engagement to the post of District Project Manager DPM, Subdivision Project Manager SDPM, Project Assistant cum Data Entry Operator PADEO and Block Level Staff PLS আন্ডার উৎকর্ষ বাংলা থেকে কিন্তু নেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছ উপরে কিন্তু তোমাদের পোস্টগুলো মেনশন করা আছে। তো চলো এবার তোমাদের নিচের দিকে পড়ে শুনিয়ে দিই কী কী ডিটেলস আছে। তো চলো এবার নিচের দিকে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য পার্মানেন্ট রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে যদি পার্মানেন্ট রেসিডেন্স হয়ে থাকে তবে কিন্তু তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। ফর এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজারে না হবে, সাব ডিভিশন প্রজেক্ট ম্যানেজারে না হবে, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম TEO অ্যান্ড ব্লক লেভেল স্টাফ অন কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের এটা না হবে। আচ্ছা, তোমাদের এখানে বলে দিয়েছে দেখো 1 ইয়ারের জন্য কিন্তু না হবে কন্ট্রাকচুয়াল বেসিসে। দেখো কন্ট্রাকচুয়াল ফর ডিউরেশন অফ 1 ইয়ারের জন্য কিন্তু না হবে, 1 ইয়ার অনলি। আচ্ছা, তোমাদের এখানে এজ লিমিটটা 23 থেকে 44-এর মধ্যে কিন্তু তোমাদের হতে হবে 1/3/2024 অনুসারে। আর যারা ST/SC আছো যেমন 5 বছরের ছাড় পাও তেমন পাবে, OBCরা যেমন 3 বছরের ছাড় পাও তেমন কিন্তু পেয়ে থাকবে, এখানে মেনশন করা আছে। আচ্ছা, তোমাদের এখানে সিলেকশনটা হবে তোমাদের ফার্স্টে একটা এক্সাম না হবে, MCQ টাইপ এক্সাম না হবে 50 নম্বরের উপরে, তারপরে প্র্যাকটিক্যাল টেস্ট না হবে 30-এর উপরে, তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউ না হবে 20 নম্বরের উপরে। এইভাবে কিন্তু তোমাদের সিলেকশনটা হবে। তোমাদের যে MCQ টাইপের কোশ্চিনটা হবে সেই কোশ্চিনের সিলেবাসটাও কিন্তু মেনশন করা আছে। এই যে দেখো নিচের দিকে লেখা আছে, এই যে ম্যাথের উপরে হবে, জেনারেল নলেজের উপরে হবে এবং ইংলিশের উপরে কিন্তু হবে। জিকে, ম্যাথ এবং ইংলিশের উপরে তোমাদের কোশ্চিনটা আসবে, MCQ টাইপ যেই পরীক্ষাটা হবে তার। আর তারপরে প্র্যাকটিক্যাল টেস্টটা না হবে 30-এর উপরে, তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে। এখানে কিন্তু সুন্দরভাবে মেনশন করা আছে, দেখতে পাচ্ছ। তো চলো এবার নিচের দিকে বাকি ডিটেলসগুলো বলে দিই। আচ্ছা, এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ www, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু করতে হবে। চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, ফার্স্ট আছে তোমাদের দেখো ব্লক লেভেল স্টাফ PLS। এর জন্য তোমাদের লাগবে গ্র্যাজুয়েশন কিন্তু তোমাদের কমপ্লিট থাকতে হবে, উইথ কম্পিউটারের যে নলেজটা সেটা কিন্তু তোমাদের থাকতে হবে, মানে কম্পিউটারের যে ডিপ্লোমা কোর্স সেটা তোমাদের থাকতে হবে। আর এখানে তোমাদের বাংলার উপর কিন্তু ভালোভাবে বাংলার উপর দক্ষতা থাকতে হবে, বলতে ও লিখতে কিন্তু খুব ভালোভাবে থাকতে হবে। এবং তোমাদের ট্রাভেলিং 3 নম্বর বলেছে, ফিক্সড টু ট্রাভেলিং, মানে কাজের সূত্রে কিন্তু তোমাদের বাইরেও যেতে হতে পারে, এখানে কিন্তু মেনশন করা আছে, দেখতে পাচ্ছ। আর পার মান্থ কিন্তু স্যালারি দেবে 12,000 টাকা। তো চলো এবার সেকেন্ড পোস্টটা তোমাদের দেখিয়ে দিই কী আছে। সেকেন্ডটা আছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর PADEO। এর জন্য তোমাদের লাগবে গ্র্যাজুয়েশন কমপ্লিট লাগবে, সঙ্গে কম্পিউটার তোমাদের নলেজটা থাকতে হবে। আর অ্যাপ্লিকেশন BCA বা পোস্ট গ্র্যাজুয়েট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন MC এইসব কিন্তু তোমাদের থাকতে হবে। আচ্ছা, সঙ্গে তোমাদের এখানে বলেছে মাইক্রোসফট অফিসের উপরে, পাওয়ার পয়েন্টের উপরে কিন্তু তোমাদের কাজ জানতে হবে, ওয়ার্ড এক্সেলের এখানে বলে দিয়েছে। আর তোমাদের কিন্তু ইংলিশে 30 পার মিনিট 30 ওয়ার্ড পার মিনিট কিন্তু তোমাদের টাইপিং স্পিডে থাকতে হবে। পার মান্থ কিন্তু তোমাদের 11,000 টাকা স্যালারি দেবে, দেখো এখানে মেনশন করা আছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা তোমাদের আমি পোস্ট দেখিয়ে দেবো, যে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কী কোয়ালিফিকেশান বলেছে সবগুলো কিন্তু তোমাদের আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো চলো এবার পরের পোস্টটা তোমাদেরকে দেখিয়ে দিই। সাব ডিভিশন প্রজেক্ট ম্যানেজার SDPM। এর জন্য তোমাদের লাগছে গ্র্যাজুয়েশন কমপ্লিট লাগবে, সঙ্গে তোমাদের 1 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। আর এখানেও কিন্তু তোমাদের মাইক্রোসফট অফিস, তারপরে ওয়ার্ড এক্সেলের উপরে কিন্তু তোমাদের কাজ জানতে হবে। আর সঙ্গে কিন্তু তোমাদের এই যে দেখো এখানে বলে দিয়েছে তোমাদের ইংলিশ এবং বাংলার উপর কিন্তু তোমাদের রাইটিং স্কিল এবং বলতে ইংলিশ ও বাংলার উপর ভালো মতো কিন্তু দক্ষতা তোমাদের থাকতে হবে। আর স্টিম হোল্ডিং কাজ কিন্তু তোমাদের জানতে হবে, এখানে বলে দিয়েছে। আর পার মান্থ কিন্তু তোমাদের 20,000 টাকা স্যালারি দেবে, দেখো মেনশন করা আছে। তো চলো এবার পরের পোস্টটা তোমাদের দেখিয়ে দিই, যে লাস্ট তোমাদের কি পোস্ট আছে সেটা কিন্তু তোমাদের এখন দেখিয়ে দেবো। চলো, ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার DPM। আচ্ছা, এর জন্য তোমাদের লাগছে মাস্ট বি তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট, এর জন্য লাগছে সঙ্গে তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এর সঙ্গে তোমাদের লাগবে যে দেখো মাইক্রোসফট অফিস, তারপরে এক্সেল, ওয়ার্ডের এসব কাজ জানতে হবে। সঙ্গে তোমাদের এখানে কিন্তু তোমাদের গুড রাইটিং স্কিল তোমাদের ভালো মতো জানতে হবে, বেঙ্গলি এবং ইংলিশের উপরে বলে দিয়েছে।
দেখো এখানে কিন্তু স্টিম হোল্ডিংয়ের তোমাদের কাজটা জানতে হবে। আর পার মান্থ কিন্তু 25,000 টাকা কিন্তু তোমাদের স্যালারিটা দেবে। তো এই কটাই কিন্তু পোস্ট ছিল, এই কটাই পোস্ট তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। তো চলো এবার নিচের দিকে বাকি কী ডিটেলস আছে সেগুলো তোমাদেরকে বলে দিই। তো চলো এবার পরের পৃষ্ঠায় বাকি ডিটেলসটা তোমাদের বলে দিই। আচ্ছা, তোমাদের এখানে এই যে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে, যেটা ফার্স্টেই আমি বলে দিলাম। আর 3 এপ্রিল মানে এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা টাইমটা পাচ্ছ ফর্মটা ফিল আপ করার জন্য। এই যে দেখো এখানে কিন্তু মেনশন করা আছে 3 এপ্রিল মাসে কিন্তু 3 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করার জন্য টাইম পাচ্ছ। তো চলো এবার পরের পৃষ্ঠায় কোন কোন জায়গা থেকে ছেড়েছে, মানে কোন কোন জেলা থেকে ছেড়েছে সেই সমস্ত জেলা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো এবার পরের পৃষ্ঠায়। তো দেখো এখানে মেনশন করা আছে ডিস্ট্রিক্ট নেম, তারপর পরপর কিন্তু সব ডিপিএম ভ্যাকান্সি, এসডিপিএম ভ্যাকান্সি, বিএলস ভ্যাকান্সি, পিএডিও ভ্যাকান্সি টোটাল কিন্তু আছে। এই দেখো ফার্স্টে আছে আলিপুরদুয়ার, তারপরে আছে বাঁকুড়া থেকে শুরু করে কিন্তু পরপর অনেকগুলো, অর্থাৎ 1 থেকে কিন্তু 23টা জেলায় কিন্তু ছাড়া হয়েছে। দেখতে পাচ্ছ 23টা জেলায় কিন্তু ছাড়া হয়েছে, সব কিন্তু ভ্যাকান্সির পাশে কিন্তু লেখা আছে। দেখো এখানে কিন্তু মেনশন করা আছে। তো তোমরা কিন্তু যে যেখান থেকে বিলং করো তোমরা কিন্তু দেখে নিবে, দেখে নিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করবে। এখানে পরপর কিন্তু তোমাদের সবগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে পরপর কিন্তু সবগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ভ্যাকান্সি আছে। তোমরা যে যেখান থেকে বিলং করো সেখান থেকে দেখে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে। তো দেখো লাস্টের দিকে কিন্তু পুরো ভ্যাকান্সিটা কিন্তু মেনশন করা আছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু আবার একবার কিন্তু ওয়েবসাইটটা মেনশন করা আছে www, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে সেই প্রোফার্মাটা, এটা কিন্তু আমাদের প্রিন্ট আউট করে সঙ্গে রাখতে হবে, তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু এটা লাগবে। তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিও, কারণ প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে নতুন নতুন চাকরি আপডেট দিয়ে থাকি। তো আজকের মতো এইটুকুই। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।